গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মাছ কাটতে কাটতে ব্লগটা শুরু করে দিলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। সকালবেলা আজকে বাড়ি থেকে মাছ নিয়েছি, আর মাছ নিয়ে কিন্তু মাছ কাটতে বসে গেছি। আমার বাবা বাজার থেকে মাছ নিয়ে এলে মাছ কিন্তু কেটেই নিয়ে আসে। আমার তো মাছ কাটতে খুব ভালো লাগে, কিন্তু কি আর করব বলো, আমার জন্য কিন্তু মাছ কাটতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমার পাপা বাজার থেকে মাছ নিয়ে এলে মাছটা কেটেই নিয়ে আসে। আজকে তো আর বাজার থেকে মাছ নিয়ে আসেনি, আমি বাড়ি থেকে মাছটা নিয়েছি। আর বাড়ি থেকে মাছ নিলে না, মাছটা কেটে দেয় না। সেই জন্য কিন্তু সকালবেলা মাছ কাটতে বসে গেছি। আর সকালে যা যা কাজ, সব কাজ কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু আমার স্নানটা হয়নি, মাছটা কেটে তারপর স্নান করব। আর মাছটা কিন্তু আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ সোনামা উঠলে কিন্তু আমাকে খুব বিরক্ত করবে। আর মাছ তো আমায় কাটতেই দিবে না, মাছটা নাড়তে বসে যাবে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে মাছটা আমি কেটে নিচ্ছি। আমার কিন্তু মাছটা কাটা হয়ে গেছে। তোমাদেরকে তো গল্প করলাম, সোনামা ঘুম থেকে উঠে গেলেই শুরু হয়ে যাবে দুষ্টুমি করা। আমার মাছটা কাটা হয়েছে, আর আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। উঠেই কিন্তু মামা করতে করতে রান্নাঘরে চলে এসছে। আর এসে দেখো মাছ নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমার সোনামার কিন্তু কোনো কিছু দেখেই ভয় নেই, কি করে মাছটা হাতে ধরে আছে। আর তোমাদেরকে তো আমি ওর কথাটা শোনাতে পারলাম না, ও কিন্তু বলছে মা আজকে আমি মাছ রান্না করব। আর দেখো একটা বাটি নিয়েছে, আর একটা কিন্তু হাতাও নিয়েছে মাছটা রান্না করার জন্য। আর মাছটা কীভাবে ধরে আছে, একটুও কিন্তু আমার সোনামা ভয় পায় না। আমার মোনালিমা কিন্তু এখনও কিন্তু মাছ ধরতে ভয় পায়, আর আমার সোনামাকে দেখো একটুকু ভয় পায় না। যেই মাছ দেখবে সেই মাছই কিন্তু হাত দিয়ে ধরবে। আর কি সুন্দর করে হাত দিয়ে মাছটা ধরে আছে। আর আমাকে বলছে মা আজকে কিন্তু মাছটা আমি রান্না করব, তুমি রান্না করবে না। সোনামার তো দুষ্টুমি তোমাদেরকে দেখালাম, মাছ নিয়ে সোনামা কী কাণ্ড করছে। আমার সোনামা কিন্তু সারাদিনই এরকম করে দুষ্টুমি করতে থাকে। আমি যা যা কাজ করি সোনামা এসে কিন্তু আমার কাছে এসে দুষ্টুমি শুরু করে দেয়। সারাদিনই কিন্তু সোনামার এরকম দুষ্টুমি চলতেই থাকে। মাছ তো আমার কাটা হয়ে গেল, আর তোমাদেরকে তো বললাম যে স্নান করবো। স্নান করে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি। পুজো করার সময় আর ভিডিও করতে পারিনি। পুজো করে তারপর ছাদের উপর চলে এসেছি পুজোর বাসন মাজতে। এখন কিন্তু সকালবেলা বেশ ঠান্ডাই লাগছে, ঠান্ডা কিন্তু পড়ে গেছে। আর ছাদে এসে পুজোর বাসনটা মাজছি, খুব ভালো লাগছে। গায়ে রোদ লাগছে, আর কি ভালো লাগছে। তাড়াতাড়ি করে কিন্তু আমি পুজোর বাসনটা মেজে নিচ্ছি। পুজোর বাসনটা মাজা হয়ে গেলে তারপর রান্নাঘরে ঢুকে যাব, রান্না করব। তো চলো এখন আর কথা বলবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার কিন্তু পুজোর বাসন মাজা হয়ে গেছে, তারপর কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। আজকে থেকে কিন্তু আমার মোনালি মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিচ্ছি। আর তাও একটু রান্না করতে দেরি হয়ে গেল, যেহেতু আমার মোনালি মায়ের 11টা থেকে পরীক্ষা না, 1:30 থেকে পরীক্ষা শুরু হবে। সেই জন্য কিন্তু রান্নাটা একটু দেরি করে করছি, নাহলে কিন্তু আমি সকাল সকালই রান্নাটা করে নিই। আর তোমাদেরকে কিন্তু বলা হয়নি, আমি তো বাটা মাছ নিয়েছি তোমাদেরকে বললাম, তার সঙ্গে কিন্তু আমি রুই মাছও নিয়েছি। আর আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব, সেই জন্য কিন্তু রুই মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি বাঁধাকপি তরকারিটা মাছের মাথা দিয়ে করে নিচ্ছি। আর এই দেখো বাটা মাছগুলো এখনও ভাজা হয়নি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। রুই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বাটা মাছগুলো ভেজে নিব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, সেই জন্য কিন্তু আগে রুই মাছটা ভেজে নিচ্ছি, মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেল। তোমাদেরকে তো গল্প করলাম, মাছ ভাজা হয়ে গেলে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। আর রুই মাছের ঝোলটা কিন্তু আমার করা হয়ে গেল। আর রুই মাছের ঝোলের মধ্যে কিন্তু কয়েকটা আমি বাটা মাছ দিয়ে দিয়েছি। আমার তো বাটা মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার মোনালিমা বাটা মাছের ঝোল একদমই খায় না। বাটা মাছ করলে কিন্তু আমাকে 2 রকম করে রান্না করতে হয়। আমার মোনালি মায়ের জন্য বাটা মাছে একটু সর্ষে বাটা করে দিলাম। আর আমার রান্নাও কিন্তু হয়ে গেল। আমার সোনামাকে কিন্তু আমি একটু বিকেলবেলা মাঠে নিয়ে এসেছি। আর সোনামা মাঠে এসে দেখো কী করছে, ঘুড়ি উড়াচ্ছে। একটা বাচ্চা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল,
আর সোনামা বায়না করছে, মা আমি ঘুড়ি উড়াবো। তো আমি সেই বাচ্চা ছেলেটাকে বললাম, সোনা একটু তোর ঘুড়িটা দে তো। আর ঘুড়িটা নিয়ে কিন্তু আমার সোনামা ঘুড়ি উড়াচ্ছে। আর কি সুন্দর করে দেখো ঘুড়িটা উড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।